সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টির যা ওয়েদার, ভাবছি একটু ডালে চালেই বসাবো, ইচ্ছা আছে। এখন দেখা যাক কত দূর কী করতে পারি না পারি। তো এটাই তো হচ্ছে। আর সকাল থেকে তো বৃষ্টি চলেই যাচ্ছে। এই তো সকালের আপডেট দেখি। আর পুজো টুজো তো আগে সারি, আগে স্নান পুজো কমপ্লিট করি, কারণ মাথা আমার পুরো ভিজে গেছে, মাথা গা পুরো ভিজে গেছে। হচ্ছে বৃষ্টি না পড়লেও এবার ফুল গাছে তো জলে ভর্তি, তো ফুল তুলতে গিয়ে তো এমনি ডাল টানছি, তো ঝরঝর করে জল পড়ছে গায়ে, তো ফুলটা তুলতেই হবে। তো তার জন্য দেখো গা হাত পা পুরো সব ভিজে গেছে, একদম পুরো ভিজে গেছি। তো কী আর করা যাবে, এই নাইটিটা ছেড়ে নিয়ে একটুখানি মেলে দেবো ভাবছি, কারণ এটা তো পুরো কাঁচা নাইটি, একটু মেলে দেবো। একটু যেন ফর্সা হচ্ছে মনে হচ্ছে, তারপর জানি না আবার বৃষ্টি আসবে কি না। যাই হোক, বৃষ্টি আসুক বা যাই আসুক, আমার কাজ তো আমাকে করতেই হবে, তার কারণ আমার কাজ তো আর বন্ধ থাকবে না, আর সময়ও বসে থাকবে না কারোর জন্য। তো সময় তো যেতেই রয়েছে, তো এই জন্য তো চলো এখন ঝটপট করে আগে হচ্ছে স্নানটা করে নিই, স্নান পুজো কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর ঘরের কাজ তো আগেই করে ফেলি আগে। একদিক কী বলো তো, যে একদিক করতে গেলে আর একদিক হয় না। প্রথমে ভাবি যদি ঠাকুর ঘরের কাজ করতে যাব, তো ঘরের কাজ সমস্ত পড়ে থাকে। আবার যদি ভাবি যে সকালবেলা ওটাকে ঘরের কাজ সব কমপ্লিট করে নেবো, তো ঠাকুর ঘর পড়ে থাকে। এই তো একা হাতে, বুঝতেই তো পারছো যে সব কিছু একা হাতেই সামলাতে হয়। তো এই ব্যাপার আর কি। আর দুবারের পুজোর কাজ সন্ধে দেওয়া, পুজো, এগুলো তো থাকবেই। তো ঠাকুরের কাজ তো করতেই হবে না, যার জন্য খেয়ে পড়ে সব মানে ঠিকঠাকভাবে জীবনযাপন করতে পারছি যাদের দয়ায়। তো তাকে তো তার কাজ তো করতে তো আমার কোনো দ্বিধা নেই। তো আমি খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি যে অন্তত ঠাকুরের কাজ করতে, ভীষণ ভালো লাগে আমার ঠাকুরের কাজ করতে। তো এই তো আপডেট। তো চলো, ফ্যান চালাইনি বলে গরম লাগছে। তো চলো এবার ঝটপট করে স্নানটা করে আসি। আর হ্যাঁ, এখনও কিন্তু এডিটিং কিচ্ছু হয়নি। এডিটিং কখন করবো বলো তো, দুপুরবেলা রান্না ঠান্না করে নিয়ে দেখি কি রান্না বান্না, মুখে বলবো না, কারণ এর আগের বার বলেছিলাম খিচুড়ি করব, তো তখন রোদ উঠে গিয়েছিল। আমি যখনই বলি খিচুড়ি করব তখনই রোদ উঠে যায়, ওর জন্য আমি কিছু বলিনি, নিয়ে এসে রেখেছি, এখন জানি না তারপরে কি হবে। তো ঠিক আছে, তো চলো এখন আর বেশি বকবক করবো না, ঝটপট স্নান পুজোটা কমপ্লিট করে নিই। স্নান পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো, আবার পরে আসছি। তো চলো, অবশেষে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে অবশেষে খিচুড়িটা বসিয়েছি, ঠিক আছে? আর যেহেতু একটু ওই রাইসের চালের খিচুড়ি হবে, এই যে রাইসের চালের খিচুড়ি হবে, ওর জন্য ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল, ওই 4টে ডাল একসঙ্গে ধুয়ে আগে দিয়েছি, কারণ রাইসের চালটা তো তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ, তার ডালগুলো তখন সিদ্ধ হবে না। তো তার জন্য আগে ডালগুলো দিয়ে দিয়েছি, ডালগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে, তারপরে চালটা দেবো, তাহলে খিচুড়িটা একটু ঠিকঠাক হবে। না হলে চালগুলো তো কিছুই বোঝা যাবে না যে চাল দিয়েছি কি না, সেটাই। ওই জন্য চালটা একটু পরে দেবো, ডালটা বসিয়েছি। আর এখানে বের করে নিয়েছি হচ্ছে একটু চর্বি, এই যে চর্বি একটু আছে, এই চর্বিটা দিয়েই আজকে খিচুড়িটা রান্না হবে। খোল রে বাবা, এই হচ্ছে চর্বি, এই চর্বিটা দিয়ে আজকে হচ্ছে খিচুড়িটা রান্না হবে। তো তোমাদের দাদাভাই চর্বিটা অনেক দিন এনেছে, একটু ভালো করে কষাতে হবে এটা। চর্বি দিয়ে খিচুড়ি কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চর্বি দিয়ে খিচুড়ি বলে কথা। আর এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা হচ্ছে মুগ ডালটা ভেজে তারপরে ধুলাম। মুগ ডালটা না ভেজে নিলে কাঁচা কাঁচা একটা গ্যাস লাগে, তো সেই জন্য। তো চলো
ঝটপট করে আগে পেঁয়াজটা কেটে নিই, কারণ বাদ বাকি সবই মশলা করা আছে, আদা রসুন সবই বাটা আছে, শুধু পেঁয়াজটা একটু কুচোতে হবে, কারণ পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো তো। আর একবারে একটা করে ডিমের অমলেট হবে, সেই ডিমের অমলেটের পেঁয়াজও কেটে নেবো, আর কিছু করব না। দেখি তাপসী ফোন করছে। তো চলো, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে এটা একটু কষানোর জন্য, এটাকে তো একটু কষাতে হবে, দিয়ে মশলাটা তৈরি করতে হবে। তুই একবার স্নানটা করলি না? 1টা বেজে গেছে, কখন করবি মানে? তো চলো, চলে এসেছি অনেকক্ষণ পর। এখন ঘড়িতে বাজে রাত্রি প্রায় 10:30টার কাছাকাছি। আর এদিকে আমি দেখতে পাচ্ছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়েছি বলছে, রান্না প্রায় শেষের দিকে হয়েই এসছে। আর নৌবেলা তো খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি করেছিলাম, খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা ছেলে আর আমি খাবো, এখন গরম করেছি। তো আর ছেলে এখন বলছে আমাকে পেঁয়াজি করে দাও, তো পেঁয়াজি হচ্ছে এখন এখানে। ওই যে আমি শুধুই খেয়ে নেবো, কারণ চর্বি দিয়ে করা তো, শুধুই খাওয়া হয়ে যাবে। এই তো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি হচ্ছে, চলো একবার তোমাদের দেখাই। দাদাভাইদের জন্য করেছি হচ্ছে এই যে ডিম ভুজিয়া করে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে ছেলের হচ্ছে পেঁয়াজি হচ্ছে। সারাদিন পর রাতে তোমাদের রান্না দেখাচ্ছি, কী অবস্থা। আর এখানে হচ্ছে এই যে খিচুড়ি গরম করেছি। আর এখানে আটা মাখা আছে, এখানে আম বের করেছি, হ্যাঁ দিচ্ছি। এখানে আম বের করে রেখেছি, আমটাও কাটবো। আর এখানে তোমাদের দাদাভাই রুটি করার মাখা আছে, রুটিটাও করে রেখে দেবো। আর এদিকে হচ্ছে পেঁয়াজি ভাজা হচ্ছে। তো এই তো রান্নাবান্না, ঠিক আছে, এইসব রান্নাবান্না চলছে। তো চলো, এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, আর এগুলো আবার হয়ে যাবে, পুরো পুড়ে যাবে। গ্যাসটাকে অফ করে দেওয়া, চিমনিটাকে অফ করে দিই। চলো এবার এটা তুলে নিই। ব্যাস, এদিকে হয়ে গেছে রান্নাবান্না। শুধু রুটি 3টে করবো, রুটি 3টে করলেই হয়ে যাবে। আর আমটা পরেই কাটবো, যখন খাওয়া হবে তার আগেই কাটবো, ধুয়ে রেখে দিয়েছি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, দেখি ফোন করি একবার, কখন আসবে দেখি, একটু দেখি জিজ্ঞেস করি, একদিন তো দেরিও হয় আসতে। তো চলো, আর ভিডিওটা আজকে বেশি বড় করবো না, জানি না কতটা কি ছোটো বড়ো হয়েছে। আজকে ভিডিওটা মনে হচ্ছে বেশি বড় হয়নি, তার কারণ হচ্ছে তেমন তো কিছু সকাল থেকেই দেখাতে পারিনি। আর বৃষ্টি, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলই, বেলা হতে কিন্তু বৃষ্টি কমে গেছে। তো ঠিক আছে, তো চলো, ছেলের দিকে ফোন নেবে বলছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবে, আর তত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।